শ্রমিক হলো দেশের উন্নয়নের চাবিকাঠি। তাদের শ্রমের মর্যাদা যদি আমরা না দিই, তাহলে দেশের অর্থনীতি উন্নয়ন সবকিছু ব্যাহত হবে। কাজে তাদের শ্রমের মর্যাদা এবং শ্রমিকের মর্যাদা আমাদের দিতে হবে। আসসালামু আলাইকুম। আজ 1 মে বিশ্ব শ্রমিক দিবস। দেশের বিভিন্ন দেশে এই শ্রমিক দিবসটি পালিত হচ্ছে। দেখতে পাচ্ছেন ফসলি জমির মধ্যে সকল শ্রমিকরা কাজ করছে। সকল শ্রমিকদের জানাই শুভেচ্ছা এবং নিয়ত যে আহ, আছে শ্রমিক 1886 সালে আমেরিকার যে শ্রমিকদের যে আন্দোলনের মধ্যে নিহত হয়েছেন তাদের স্মরণ জানাই। একজন শ্রমিকের সাথে আমরা কথা বলবো। এই যে প্রচন্ড রোদ দেখতে পাচ্ছেন, প্রচন্ড রোদ। এই রোদের মধ্যে কিন্তু বিভিন্ন শ্রমিক কাজ করছে এখানে। আর একটা লেবু বাগান রয়েছে। আমরা লেবু বাগান একজন শ্রমিক, আমার সদ্য কাকা কামাল হোসেন, ওনার সাথে আমরা কিছু কথা বলবো। আমরা এখন সেই প্রচুর রোদের মধ্যে কিভাবে কাজ করছে এবং শ্রমিক দিবস উপলক্ষে কিছু আমরা জানতে চাবো। আজকে শ্রমিক দিবস উপলক্ষে দেখতে পেলাম আপনি প্রচুর গেমে আছেন, অনেক কাজ করছেন। শ্রমিকদের প্রতি আপনার কেমন শ্রদ্ধা একটু বলেন সংক্ষিপ্ত। শ্রমিকদের প্রতি আসলে আমাদের শ্রদ্ধা থাকা উচিত, কারণ শ্রমিক যদি কাজ না করে তাহলে তো আমরা মানে উৎপাদন ব্যাহত হবে। শ্রমিক যদি দেশের উন্নয়নের ভূমিকা না রাখে, তাহলে দেশের অর্থনীতি ধ্বংস হয়ে যাবে। তো আমরা সেই জানি জন্য আমাদের শ্রমিকদের শ্রমের মর্যাদা এবং শ্রমিকদের ঘাম খাটানোর কাজকে মূল্য দিতে হবে। আমরা জানি 1886 সালে আমেরিকার যে শ্রমিকরা 8 ঘন্টা ডিউটির দাবিতে তারা আন্দোলন করেছেন, নিহত হয়েছেন। তাদের স্মরণে তাদের শ্রদ্ধা কি মনে হয় আপনার কাছে? না, তারা যদি ওই আন্দোলনটা না করতো, আজকে দেশে আন্তর্জাতিকভাবে বিশ্ব শ্রমিক দিবস পালিত হতো না। তাহলে সেই জন্য সবাইকে তাদেরকে শ্রদ্ধা জানাই। শ্রদ্ধা জানানো আমাদের উচিত এবং কর্তব্য। আর বর্তমানে যারা শ্রমিক আছে সবাইকে আসলে স্বাগতম জানানো উচিত। তাদের কারণে কিন্তু আমাদের তাদের ফসলের জন্য কিন্তু আমরা এসির ভিতরে বসে কিন্তু তাদের পণ্যটা পাচ্ছি আর কি। তাদেরকে স্বাগতম অবশ্যই সবার আগে জানানো উচিত। কি মনে করেন এই সম্পর্কে? না, আলহামদুলিল্লাহ, শ্রমিক হলো দেশের উন্নয়নের চাবিকাঠি। তাদের শ্রমের মর্যাদা যদি আমরা না দিই, তাহলে দেশের অর্থনীতি উন্নয়ন সবকিছু ব্যাহত হবে। কাজে তাদের শ্রমের মর্যাদা এবং শ্রমিকের মর্যাদা আমাদের দিতে হবে। ধন্যবাদ। ধন্যবাদ জানাই আপনাকে। দেখতে পাচ্ছেন আমার সদ্য কাকা শ্রমিকদের প্রতি দুটি কথা বলেছেন। আসলে শ্রমিকদের কারণে কিন্তু আমরা ঘরে বসে এসির ভিতরে বসে কিন্তু খাদ্য পাচ্ছি। সেই শ্রমিকটা যদি এই রোদ দেখতে পাচ্ছেন, বাংলাদেশের রোদ কিন্তু প্রায় 40 ডিগ্রির উপরে। এই প্রচুর রোদ, এই রোদের মধ্যে যদি শ্রমিকরা কাজ না করতো, তাদের কিন্তু ফসল ঘরে আনতে পারতো না, আর সেই ফসল কিন্তু আমরা খেতে পারতাম না। তাদের কঠোর পরিশ্রমের ফলে কিন্তু আমরা ঘরে বসে ফসল পাচ্ছি এবং ফসল খেতে পারছি আর কি। সেজন্য সকল দেশের যত সকল শ্রমিক আছে সকল শ্রমিকদের শুভেচ্ছা স্বাগতম জানাই, শ্রদ্ধা জানাই আর কি। আসলে আমরা শ্রমিকদের শ্রদ্ধা না জানলে হবে না। অবশ্যই আজকের শ্রমিক দিবস উপলক্ষে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও সুস্বাগতম। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।